ঘুম থেকে উঠে সবার আগে নিজেদের গাছের পাকা আম দিয়ে জুস বানিয়ে নিয়েছিলাম। একদম গাছ পাকা আমের যে স্বাদ সেটা আসলে বাজারের আমে কখনোই পাওয়া যায় না। কিছুদিন আগেই তো কুরবানির ঈদ গেল। ঈদের সময় আসলে যতই একটু বুঝে শুনে খাওয়া হোক না কেন, শেষ পর্যন্ত সেটা আর হয় কোথায়। তবে বাড়িতে এসে ডায়েট মেনটেন করাটা সত্যিই একটু কঠিন। এরপর আম্মুকে টুকিটাকি কিছু ক্লিনিংয়ের কাজে হেল্প করছিলাম। আসলে হেল্পিং হ্যান্ড যতই থাকুক না কেন, কিছু কাজ নিজেরা করলে একটু বেশি ভালো হয়। আমার ঘরের কোন জিনিসটা কোথায় থাকলে ভালো লাগবে, কোন কর্নারটা কিভাবে সাজালে সুন্দর দেখাবে, এগুলো তো আমার থেকে ভালো আর কেউই বুঝবে না। তাই হাতে যদি একটু সময় থাকে বা মনের ইচ্ছাটাই আসলে বড়, তো এরকম কিছু থাকলে কিছু কাজ নিজেদেরই গুছিয়ে রাখা ভালো। এরপর গাছ থেকে জাম পেড়ে আনা হয়েছিল, তার সাথে একটু লবণ আর মরিচ মিশিয়ে জাম বানিয়ে নিয়েছিলাম। সত্যি বলতে এই সিজনটা আমার অনেক বেশি ফেভারিট। আর সবচেয়ে ভালো লাগে যখন নিজেদের গাছের ফল নিজেরাই খেতে পারি। এখানকার কিছু ফ্রেশ ফুল দেখে আমার তো মনটাই ভালো হয়ে গিয়েছিল। আমার আম্মু যেহেতু চাকরি করেন, তা সত্ত্বেও তিনি আমাকে দিনের যে কোনো একটা অংশে টাইম দেন যেন আমার মনটা ভালো থাকে, ফ্রেশ থাকে। সারাদিন কষ্ট করে এসেও আমার মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেন। আমার বাবা আর দাদির মেন্টাল সাপোর্ট না থাকলে সে এটা কখনোই পারতো না, সংসার, সন্তান, কর্মক্ষেত্র সব একসাথে সামলাতে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, এমন একটা পরিবার আমাকে তিনি দিয়েছেন। আসলে পরিবার ভালো তো দুনিয়াতে একটা মানুষকে কোনো দুঃখই হয়তো স্পর্শ করতে পারে না, আর পারলেও সেটা সে মোকাবেলা করার ক্ষমতা খুব ভালোভাবেই রাখতে পারে। বিকালে দিঘির পাড়ে বসে একটু সময় কাটিয়ে এখান থেকে টুকটাক কেনাকাটা করলাম আমার ঢাকার কিছু ফ্রেন্ডস আর নেইবারদের জন্য। যেহেতু এটা আমার হোম টাউনের একটা পরিচিত আর ঐতিহ্যবাহী জায়গা, তাই এখান থেকে কিছু না নিয়ে গেলে কেমন যেন অসম্পূর্ণ লাগবে। এখন তো বাগেরহাটেও অনেক নতুন নতুন খাবারের আয়োজন দেখা যায়। হান্ডি বিফ, হান্ডি হাঁস সব কিছুই পাওয়া যায়। আমার সামনে তো একজন পুরো একটা হাঁড়ি ধরেই কিনে নিয়ে গিয়েছিল। এদিকে এই বড় ড্যাগে রান্না করেছিল আলুর দম, একদম বিয়েবাড়ির স্টাইলে। সত্যি বলতে আমাদের কাছে আলুর দম অনেক বেশি পছন্দের। আমরা এসবের সাথে তন্দুর আর গ্রিলও নিয়েছিলাম। তো এই ছিল আজকের দিনটা। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।